আজকের চলমান বাজারে পেঁয়াজের যে দাম রয়েছে, এই যে কুচির মাথার পেঁয়াজ, এটা কত কত চলছে? এবার আজকে যে ছোট পেঁয়াজ এবং বড় পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ যে বাজার রয়েছে, সব মিলে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে আজকের আজকের চলমান বাজারে পেঁয়াজের যে দাম রয়েছে, এই যে কুচির মাথার পেঁয়াজ, এটা কত কত চলছে? এবার গত বছর টাইমে কি 10-15 দিন আগে পেঁয়াজের বীজ পেঁয়াজ ছিল 8,500 টাকা দেন 10,000 টাকা। এবার এই বীজ পেঁয়াজ হাটে বাজারে প্রথমে 2,022 ছিল, তারপরে কমতে কমতে 1,400 টাকা পর্যন্ত চলে আসছিল। এই পেঁয়াজ এতটাই ছিল, মানুষ 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে পেঁয়াজ লাগানো হয়েছে, মুড়ি কাটা পেঁয়াজ। এইসব পেঁয়াজ 5-6 ইঞ্চি গাছও হয়ে গেছে, ফলনও ভালো বোঝা যাচ্ছে। 30-32 দিন পরে এই মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হবে, বুঝলেন? ওইসব যেসব পেঁয়াজ লাগানো হয়েছে, সেই বীজ বাঁচিয়ে গেছে, সেই বীজই এখানে কিছু আমদানি হয়েছে। এই বাজার প্রচার করা যাবে না, এটা আনকমন বাজার, মানে এটা বাজারের বাইরের পেঁয়াজ। বীজ পেঁয়াজ ভোজনে বিক্রি হচ্ছে 52 টাকা 54 টাকা। তাহলে আমাদের কাছে মূল যে বাজার, মূল বাজার হচ্ছে যেটা আসলে আমাদের ঘরে পাইকারি সেল হয়, এটা যেটা ভালো পেঁয়াজ সব পাইকারি কিনে, এটা 93-94। আর এটা মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়ামটা হচ্ছে 88-89-90। আর একটু মোটাটা 93-92। আচ্ছা, নতুন করে কোনো তথ্য আছে কিংবা কোনো বার্তা আছে যে আলু নিয়ে বইয়ের বিষয়ে আলু নিয়ে নতুন খবর মন্ত্রী পরিষদ গঠিত হলে আপনার এই তাছাড়া কিন্তু আলু খাওয়াতে করুন, বুঝলেন? আলু 8 টাকা 7 টাকা কেজি। পশু ডাক্তার সালিশ করলে যদি গরু আলু খাওয়ায়, গরু 6 মাসে ঘাস খাওয়ালে যে ডেভেলপ হবে, এই আলু খাওয়ালে আমার গরু কোন আমি আলু আলু খাওয়াচ্ছে। মুড়িয়ে ভসি কিনতে গেলে, গোখাদ্য কিনতে গেলে 20 টাকার নিচে নাই, 25 টাকার নিচে নাই, আলু 7 টাকা খাচ্ছি, বুঝলেন? ডেভেলপ হচ্ছে, অর্থ সাশ্রয় হচ্ছে, বুঝলেন? আমাদের দেশের যে বাণিজ্য মন্ত্রণালয় আছেন, বাণিজ্য মন্ত্রণালয় আছে অস্থায়ী, আপনার অস্থায়ী বাণিজ্য মন্ত্রণালয় আছে। মানে এরা ফট করে একটা সিদ্ধান্ত নিতে পারে না, ব্যবসায়িক সাথে আলোচনা করে একটু গভীর চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেয়। আর নির্বাচিত বাণিজ্য মন্ত্রণালয় থাকলে তারা নিজেরাই মানে 1 দিনে 2 দিনে সিদ্ধান্ত নিয়ে বাইরে রপ্তানি হোক, বাইরে আমদানি করা হোক, বাণিজ্য সচিব করতে পারে। কিন্তু সাময়িকভাবে যেসব এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে বাণিজ্য মহোদয় আছে, চিন্তা করেই করবে, এটাই করা উচিত। যা কিছু করে আমদানি হোক, রপ্তানি হোক, বাণিজ্য সচিব মহোদয় সবকিছু চিন্তা ভাবনা করেই করে। একটু অস্বাভাবিক বেড়ে গেছে, উনি মনে না করলে আমদানি করবে না। উনি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাণিজ্য সচিব। আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছি, এই যে আলু কত করে চলছে কাকা? আলু বিক্রি হচ্ছে 9 টাকা থেকে শুরু করে 13 টাকা পর্যন্ত। আচ্ছা, বিক্রি করছে। আর রসুন কত কত চলছে কাকা? 35 কাকা। যখন দেশের বাজারে 230 টাকা থেকে 240 টাকা রসুনের বাজার ছিল গত বছর, আমরা ভারত থেকে, চায়নার সাথে ভারত থেকে কিছু ভাঙা রসুন আসতে দেখেছি। এখন তো আমাদের রসুনগুলো ভালো, এখন দেশের দামও কম, চাইলে কি ভারতে কি মানে এক্সপোর্ট করা যায় না? এক্সপোর্ট করা যায়, কিন্তু আসলে আমি বলতেছি, তো আগেও বলেছি, আলুর ব্যাপারে বলেছি, এক্সপোর্ট যে করবে, রপ্তানি করবে, সে মন্ত্রণালয়ে থাকতে হবে। নির্বাচিত সরকার এক জিনিস,
নির্বাচিত মন্ত্রণালয় এক জিনিস, নির্বাচিত মন্ত্রণালয় হলে দেশে বিনিয়োগ হয়, নির্বাচিত সরকার হলে দেশে বাণিজ্যকরণ, কৃষিকরণ, স্বাস্থ্যকরণ বহুত আছে, দপ্তর আছে, বুঝলেন? এইসব দপ্তরে বহুত আসবে, বহুত আপনার বিনিয়োগ হবে, শিক্ষা খাতে বিনিয়োগ হবে বিদেশি, স্বাস্থ্য খাতে বিনিয়োগ হবে, রেল খাতে বিনিয়োগ হবে, সেতু খাতে বিনিয়োগ হবে। 40টা দপ্তর আছে, 40টা দপ্তরে বিভিন্ন রাষ্ট্র, জাপান, জার্মান, আপনার চায়না, ইন্ডিয়া, অনেক রাষ্ট্র আছে দেশে বিনিয়োগ করবে। বিনিয়োগ করলে বিদেশি ডলারের দেশে আমদানি হবে। খালি আলু পেঁয়াজের বাজারটাই না, লক্ষ লক্ষ বেকার আছে দেশে, বেকার কর্ম পাবে, দেশে কর্মচঞ্চলতা ফিরিয়ে আসবে। আমাদের ব্যবসাও যে প্রায় 10-12 মাস ব্যবসা হচ্ছে না, বেচাকেনা খুব কম, আমাদেরও বেচাকেনা শুরু হবে, আর বেকারত্ব দূরীকরণ হবে। আর এই এবং যারা কৃষক, এই দেশ কৃষিপূর্ণ দেশ, জি জি জি। কৃষির পরে নির্ভরশীল অনেকটা, সেই কৃষকের আবার অনেক পণ্য উৎপাদন করে অনেক টাকা লসে আছে। যদি স্থায়ী সরকার হয়, মানে নির্বাচিত সরকার হলে কৃষকের পাশে দাঁড়ালে, কৃষকদের ভর্তুকি দিলে কৃষকের আবার প্রত্যেকটা পণ্য উৎপাদন করবে এবং উৎপাদন করে দেশের যা চাহিদা মেটাবে এবং বিদেশে রপ্তানি করলে বিদেশে থেকে ডলার আমদানি করতে পারবে, দেশের ডলার সাশ্রয় হবে। আচ্ছা কাকা, রসুন কত কত চলছে কাকা? রসুন নিচে 35 টাকা, উপরে 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। একটা হাটের বাজার তো লাস্ট বলে দিন আমাদেরকে। পেঁয়াজের, জি জি, হাটের বাজার, হাটের বাজারটা একটু বলে দিন। হাটের পেঁয়াজের বাজার, জি 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 জি। হাটের পেঁয়াজের বাজার অনেকগুলো, 2-3 হাজার হাট আছে, আমি তো অত হাটে খবর নিইনি। আচ্ছা, যে হাট কেন খবর এসেছে 36 না 38 টাকা। 36, 37, 38 টাকা না? হ্যাঁ। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনারা কিন্তু জানতে পেরেছেন যে মার্কেটে কি পরিমাণ আমদানি ছিল, কি পরিমাণ বেচা বিক্রি ছিল এবং কোথায় কি করা দরকার ছিল, সেটা আপনারা ব্যবসায়ীদের কাছে জানতে পেরেছেন। এবং ব্যবসায়ীদের কথা একটাই, গভর্নমেন্ট যদি চায় সবকিছুই করতে পারে, গভর্নমেন্ট যদি না চায় তাহলে ক্রেতা এবং কিংবা জনগণ কি করবে, এমনটি জানিয়েছেন। কিন্তু মূল কথা হচ্ছে এখানেই আমরা যতটুকু পর্যায়ে জানতে পারি যে বাংলাদেশের বাইরে যে আলু এবং রসুনের বিষয়ে যে বলেছেন ব্যবসায়িকরা, যখন গভর্নমেন্ট কিন্তু বাণিজ্য উপদেষ্টা যদি চাইতেন তাহলে কিন্তু চেষ্টা করলে কিন্তু বহির্বিশ্বের বাজারে কিংবা আন্তর্জাতিক বাজারে আলু এবং রসুন মানে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারতো, কিন্তু কেউ চেষ্টা করে না। বিধায় কিন্তু আমরা যতটুকু জানতে পারছি কিন্তু যাচ্ছে না বাংলাদেশ থেকে কোনো কিছু, উল্টা আরো বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশে ভ্যাগ আসতেছে কৃষক। এবং আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি যে নেপালে 50 টন আলু কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এক্সপোর্ট হয়েছে, কিন্তু 50 টন আলুতে যে কিছুই হচ্ছে না কোনো ব্যবসায়ীদের। কৃষক জানিয়েছেন সামনে যদি আরেকটু বাড়ে 30 টাকা থেকে 25 টাকা আলুর বাজার পাইলে কিছুটা স্বাবলম্বী হবে, আর দেশীয় রসুনের বাজার যদি 100 টাকা হয় তাহলে কিছুটা পরিমাণ স্বাবলম্বী হবে কৃষক। প্রিয় দর্শক, আর কৃষি পণ্যদের সকলে তো জানেন, আর যেমন যে মূল্য তালিকা ছিল আপনারা জানতে পারছেন, এসে আছে সর্বোচ্চ বাজার।